সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। মুহতারাম সভাপতি সাহেব ও হাজিরিনে কেরাম, রইল যে বিষয় আমারে দিছইনি, বিষয়টা বড় বেজাল। বুঝাইতে গেলে মানুষে কইন ও তান দোলাদুলি শুরু করে দিলা, ও দল বান্ধিলায় শয়তানরে খুশ করবার লাগি না আল্লাহরে খুশ করবার লাগি? যদি আল্লাহরে খুশ করবার লাগি দল বান্ধিয়া তাহতে আপনি আপনার যত কাম করবা সারারে বিচার করে দেখতা যে কোরআন হাদিসও আছে নি না নাই। যদি কোরআন শরীফও থাকে, যদি হাদিস শরীফও থাকে, আর সারা দুনিয়া আমার বিরোধিতা করেতে আমি পরোয়া। কোরআন মানি, সুন্নাহ মানি, আলিম হলে শরীয়তের যে আইন বিধান আছে মানিয়ে যাইমু, এতে আমার কেউ সালাম হরুক বা না হরুক, ডান্ডা মারুক বা না মারুক। আর যদি কোরআন হাদিস এইটার সমর্থন দেয় না এমন কোনো খাম, আর তার ঘরে দুনিয়ার বাদশাহীও আইও, এতে এই বাদশাহী সেফ দেই, লাথি মারি, কারণ আমি দুনিয়ার এক মুসাফির, বেশি দিন থাকতাম না, যতদিনও আসি হায়াত যদিন ওদিন তাহমুয়ের ঘরে দুনিয়া ছাড়িয়া যাওয়া লাগবো। ওকে আসানি না না যে মিলাদ আর কেয়াম, আমরার মাঝে একদল মানুষ আসেন যারা হিংসা ভিত্তিক মানুষরে বুঝাইন হইন মিলাদ শরীফ কোরআন শরীফও নাই, মিলাদ শরীফ হাদিস শরীফও নাই। যারা হইন তারা আমরারে বুঝাইবার লাগি হইন না বেড়া লাগাইবার লাগি হইন, ওখানো চুকাইয়া পাই না। কোরআন শরীফও যদি মিলাদ না থাকে তে আমরা ভাইলাম হই থাকি, হাদিস শরীফও না থাকে তে আমরা ভাইলাম কিলা। আমরাও তো কোরআন শরীফ পড়ি, আর যে কোরআন শরীফ তুমি তাই হইরায় নাই, যে কোরআন ও মিলাদ নাই হইরায়, আমরা তো কোরআনও পড়ি। পড়ার মাঝে কিতাবের আছে রাস না কিতা হোক, একদলে ফড়িয়া হইয়া যে কোরআন শরীফ ও মিলাদ শরীফ আছে, আর আরেক দলে হইরা নাই, তখন আমরা কিতা করতাম? নিরপেক্ষ, দূরে শব্দ হৌকা কিতা হইতাম আমরা নিরপেক্ষ। দেখতাম নিরপেক্ষ হইয়া যে কোরআন শরীফ ও হাদিস শরীফ যদি থাকে তে আমরাও আসি, আর যদি কোরআন হাদিসও থাকে না তে আমরা নাই। আমার এই কথার লগে অকল একমত নেই, তাইলে এই বিষয়টা বড় কঠিন বিষয় আমার দিলাইলে নাইনি। কিতা কর্ম যতখান আল্লাহ তৌফিক দেইন আপনারা কোরআন শরীফ দি ফয়লা দেখাই। মিলাদ হইল খেউর যে কোনো ব্যক্তির জন্মের সময়ের ঘটনা, জন্মের অবস্থা আলোচনার নাম মিলাদ। হোকা গীতা হয়েছি যে কোনো ব্যক্তির জন্মের সময়ের অবস্থা এবং ঘটনাবলীর আলোচনার নাম হইল মিলাদ। ওটা হইল কি শব্দর তর্জমা। আর আমরা যে সময় মিলাদ শরীফ হইলেই, শরীফ শব্দ যে সময় যুগ হয়ে যায়, তখন নির্ধারিত এক সম্মানী ব্যক্তিত্বর মিলাদ আলোচনা করি। আর এই সম্মানী ব্যক্তি এমন সম্মানী যে এই সম্মানী ব্যক্তির লগে তুলনা দেওয়ার আর কেউ নাই, একমাত্র আল্লাহর বাদেও এই সম্মানী। এর লাগে নাম লাগাই এন জন্ম বৃত্তান্ত যখন আলোচনা করি তিটারে আমরা হই মিলাদ শরীফ। হলে মিলাদ মিলাদ শরীফ হইয়া আনলে আগলি গেল। আর নাইলে আমি হঠাই মিয়ার জন্মর সময় কিলান জন্ম নিল, তার মায়ে কিলান গর্ভধারণ হল্লা, কিলান ডেলিভারি দিলা, এন বড় ইলা কিলা, ইটা যদি আমি আলোচনা করি তে আমি হঠাইর মিলাদ বুড়িয়ে। কথাটা বুঝো আইছে নি? আমার জন্ম বৃত্তান্ত যদি কেউ আলোচনা করে তে হইতেইব যে আমার মিলাদ ধরের। কথাটা বুঝো আইছে নি? আর আমরা যে সময় মিলাদ শরীফ হই, শরীফ হওয়ার লগে লগে সকল মিলাদটা কি আগলি গেল ব্যক্তি বিশেষ মিলাদ যান শরীফ। বালাগাল উলা বিকামালিহি
কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি। ও তিন টুকরো হয়ে গেছে। কয় টুকরো হয়েছে? বড় সুন্দরভাবে মিলছে তিন টুকরা, ছন্দ মিলছে, বড় সুন্দর ছন্দ মিলছে। সাদি সাহেব তো বালা কবি, কিন্তু 4 নম্বর টুকরা তাই কিতা লেখতা পাইরা না। দুন্দর মাঝে ফরসইন ধ্যান মগ্ন, কিছু গুমর বাপ আইছে, এর মাঝে দেখেন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তশরিফ আনছেন। ইয়া কইরা ও সাদি, তুমি যে শের লেখছিলাই 3 টুকরা লেখি লাইছো, শেষের টুকরা মিলাইতে পারায় না। আমি কইয়া দেই তুমি শেষের টুকরা লেখি লাও, সাল্লু আলাইহি ওয়া আলিহি। এই যে হি 4 নম্বর টুকরা ফাইরা না, ওখান নবী জানলা কিলা। আবার হি 4 নম্বর টুকরা তান যদি অশিক্ষিত হইতা, অজানরা হইতা, ইলিম যদি তাকতো না, তে ফুরাইয়া দেন কিলা। ও তো এক শেরর ঘটনায় সারা মশলা হলগুনি হল হয়ে যায়। শেখ সাদিয়ে ফরমান লা ইউমকিনু সানাউ কামা কানা হাক্কুহু বা'দা খুদা বুজুর্গ তুই কিসসা মুখতাসার। কইলা ইয়া রাসূলুল্লাহ, আপনার তারিখ আমি বহু শের হল লেখছি, বহু কিতাব হল লেখছি। শেষ পর্যন্ত ফাইনালি আমি সিদ্ধান্তে উপনীত হইছি যে ইয়া রাসূলুল্লাহ, আপনার তারিখ যথাযথ লেখবার ক্ষমতা খেউর নাই। এখন আইউক আপনার আরে সময়ও কম, সাবজেক্ট এটা বহুত বড় লম্বা সাবজেক্ট, কিন্তু বুঝাইবার লাগি তো কিছু সময়েরও তো দরকার আছে, আর সময়ের লগে ইলমরও দরকার আছে, ইলমর লগে খোয়াইয়া বুঝাইবারও তো দরকার আছে। ইটা তো কোনটাও আমার মাঝে নাই, তার বাদেও শুরু করে দিছি আল্লাহ তৌফিক দিতা। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আপনারা হোক আমিন। খালি কোরআন শরীফ রে তুকাইয়া দেখি যাই মিলাদ কোরআনও আছে নিনা না। তো এই মশলার জবাব যদি জিজ্ঞাসা করেন কোরআন শরীফ রে, তো দেখবা কোরআন শরীফ ও মিলাদ মানা জন্ম বৃত্তান্ত আলোচনায় ডিফা লাগিয়ে গেছে। ইটা কই নাই ইতাম হইবা হই আমরা দেখি এখানে বোরা। আমরা মাঝে এক নবীর নাম মুসা আলাইহিস সালাম আসিল নি? কি নবী মানেননি আপনারা? হ্যাঁ, ঈসা আলাইহিস সালাম এক নবী আসলানি, মানেননি নবীরে? সকল নবীরে আমরা মানি নাই, আমল করি আখেরি নবীর হুকুমের উপরে, আর নবী হিসাবে সারারে আমরা মানি। কোরআন শরীফ কেন আমরার লাগি আল্লাহ দিছুন না ঈসা আলাইহিস সালামের উম্মতের লাগি? কোরআন শরীফ মুসা আলাইহিস সালামের উম্মতের লাগিনি না হাল লাগিয়া? আমরার কোরআন শরীফ সকল হেসে আইছে তো। মুসা আলাইহিস সালাম রে তৌরিত কিতাব দিছুন, তান উম্মতে তৌরিত পড়িবা। ঈসা আলাইহিস সালামের উম্মতরে আল্লাহ ইনজিল কিতাব দিছুন, তারা ইনজিল পড়িবা। আমরা নবীর লাগি আল্লাহ দিছুন কোরআন শরীফ, আমরা কোরআন শরীফ পড়িতাম না। কিতা জুড়ে কথা নাই নিবা? এখন আমার এক প্রশ্ন আপনারা গেছে, আপনারা কোরআন শরীফ খুলিয়া আল্লেও সূরায়ে বাকারা ভাইবা। আলহামদুলিল্লাহ সূরার ফরর সূরার নাম হইল সূরায়ে বাকারা। তিন ভাতা উল্টাইয়া আল্লেও শুরু হয়ে যায় ইয়া বানি ইসরাঈল আযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন। আসেনি সূরায়? তিন ভাতা উল্টাইয়া আনলে ও তো শুরু হয়ে গেল গিয়া মাত মিলাদ গুলো নাই, আর আমি অনেক দিকে মাত আরম্ভ হয়ে গেছি। আল্লাহ মাথিরে আমি নাই, কোরআন শরীফ কেন আমার বানাইলনি? ও মাথিরে আল্লাহ কিতা মাথিরা وَإِذْ نَجَّيْنَاكُمْ مِنْ آلِ فِرْعَوْنَ يَسُومُونَكُمْ سُوءَ الْعَذَابِ يُذَبِّحُونَ أَبْنَاءَكُمْ وَيَسْتَحْيُونَ نِسَاءَكُمْ। আসেনি বা আবিচ্ছা বল? আপনারা যারা
আম মানুষ কোরআন শরীফ মুখস্থ নাই, তারা হইতে পারে লম্বা লম্বা টান দি নিজে বানাইয়া হইল না কিটা। না না, আপনারা হাফিজও হলদি সার্টিফাই করিয়া তারাও হইরা কোরআন শরীফ হইয়া আয়াত আছে। ও তো মুসা আলাইহিস সালামের মিলাদ আল্লাহ শুরু করে দিলা, জোরে হোক সুবহান। তখন আমরা হই কোরআন শরীফও নাই, হই রে তোর চকুত কোনো দুইশুস আসেনি না না, হ্যাঁ কোরআন শরীফও নাই হইলে কোন বিচারে। ও তো আল্লাহ হইন রে ও বনি ইসরাইলের দল, তোমরা আমার নিয়ামতের কথা স্মরণ করো রে। তোমরার বাদশাহ নহল হুয়াইন মারি লাইতো আর ফুলিন রে বাঁচাইয়া রাখতো, হুয়াইন মারি লাইতো আর ফুলিন তো রে মারতো না। এখানে গণহলে গনিয়া হইলা বাচ্চা যাব না, বলে কিতা হয়েছিল আপনার রাষ্ট্রের ভিতরে এক বাচ্চা জন্ম লইব আর আপনার বাচ্চাই ধ্বংস করিলেই। বনে ইসরাইল থেকে এক বাচ্চা দুনিয়াতে আইব আর আপনার বাচ্চাই খাইলি। কিতা খো বলেন যে আপনি আর সকাল দরকার নাই, কোনটা করবে আমার বাচ্চাই সিট সেও ছাড়তে চায়নি বা মাত্রাই নাই আপনার। আমার এই সিটও হয়ে গেলে কেউ ছাড়তে চায়নি। বাচ্চা হয় সর্বনাশ, আমার বাচ্চাই নষ্ট করি লাগিব, কোনো ফত বার করো আর কিতাবা করবা বুদ্ধি উদ্ধি করিয়া হইলাতে যাব আর ফত নাই। যত বাচ্চা ফুয়াইন জন্মিব আগুন মারিলে, ফুয়া জন্মিব যেত বেটির গরু। বনে ইসরাইলর বেটিনতর গরু যত ফুয়াইন জন্মিবা লগে লগে মারিলাম, অর্ডার হয়ে গেল। ফুলিন মারিও না, কারণ ফুলিয়ে ক্ষমতা নষ্ট করতে পারত ফুয়াইন মারিলে। ও আল্লাহ ও তখন শুরু কররা ও ইজ মানা ওয়াজকুর মনে করো রে, ইজ নাজ্জাইনাকুম মিন আলি ফিরআউনা ইয়াসুমুনাকুম সুআল আযাব ইউযাববিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহইয়ুনা নিসাআকুম ওয়া ফি যালিকুম বালাউম মির রাব্বিকুম আযীম। আল্লাহর কালাম পড়ি যাওয়া ইয়ে হল হই না, আমরা বানাইয়া হইছি। আল্লাহ হই না আমি তোমার তান্ডে রক্ষা করছি ই জালিমর হাত থাকে। হে ফুরান মারিলে মুসা আলাইহিস সালাম রে আল্লাহ ফাটাইতা, আরে আল্লাহর লগে কেউ পারবাই নেই কোনটা দিয়া, ও আল্লাহর মকসদ হয়ে গেছে ফাটাই দিতা। বাক্কা কতদিন খালি ফাইন মারা হয়, আল্লাহ হইলা আমারে চিনচোস না তে চিনিলা আমি খেয়ে। ও বেটা মানুষ যারা আগর বাঁচিয়া আসলা ইতারে আল্লাহ উড়া তেড়া করি মারা আরম্ভ হল্লা, জলদি জলদি হল বেটাইন মরি যাই রেখে। আর হিবা যেগুন বেটাইন বারোইতে আসলা ইগুন তোরে ফেরাউনে জন্মর সময় মারি ফেলাই দে। এবং কতদিন বাদে দেখা যায় বেটিন ছাড়া তো বেটাইন আর নাইও। ও মন্ত্রীবর্গ হইলা বাদশাহ যা পনা ই যে অবস্থা দাঁড়াইছে, কিছুদিন পরে বেটিন ছাড়া বেটাইন হওয়াও যাইতো না, তো খাম খা ধরাইবা হারে দিয়া। কিন্তু আছে চিন্তার বিষয় নি না না, ই তো বড় মুসিবতর মাঝে ফোলা গেছে। যেগুন বাঁচিসলে আগুন তোরে তো আল্লাহ মারি ফেলাই দিরা, উড়া তেড়া করি তা মানুষ মরি যাইরা সারা। আর বাচ্চান যেগুন বেটাইন ওইটা বড় হইতে এগুন তোরে তো আমি অর্ডার দিয়ে মারি ফেলাই দিয়া। ও হইল তে এক খাম করো, 1 বছর মারিও আর 1 বছর ফুয়াইন তোরে মারিও না, বাড়ি লাগাই দিল। 1 বছর মারিও আর 1 বছর মারিও না। পরওয়ারদিগারে আলমের মঞ্জুর হয়ে গেল যে হযরতে হারুন আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামর ভাই হারুন রে আল্লাহ পয়দা দিলা, জন্ম দিলা। ও বৎসর যে বৎসর ফেরাউনর বাড়ি অনুযায়ী মারা ওই তো হারুন আলাইহিস সালাম বাঁচি গেছেন। আর দারে লইয়া মেইন বেজাল মুসা আলাইহিস সালাম। আল্লাহ কইলা আমি ও বছর দি মুরে ফেরাউন দেখি তুই কি তা করতে পারস। মুসা আলাইহিস সালাম রে আল্লাহ জন্ম দিলা ও বছর যে বছর ফেরাউনর বাড়ি অনুযায়ী ছেলে সন্তান মারা হইতো। এখন মুসা আলাইহিস সালামর ডেলিভারি হয়ে গেছে, দুনিয়ায় তাইছুন মার দিল আইব না নিজে তো ও তো আইয়াও আমার গুয়াগু মারি লাইব রে মাতো না খানে।